আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আবারও একটা বইয়ের রিভিউ নিয়ে চলে আসলাম। তো আজকে যে বইটা রিভিউ করব সেটা একটি ক্রাইম থ্রিলার বই। এই বইটার নাম তোমার দেওয়া আমার কোনো নাম ছিল না, আমিনুল ইসলামের লেখা। এই বইটা এতটা রোমাঞ্চকর বই, আমি প্রতিটা পরদে পরদে রহস্য রয়েছে এই বইটার মধ্যে। এই মনে হবে যে আপনি সম্পূর্ণ ধাঁধাটাকে সলভ করে ফেলেছেন, কিন্তু পরে যেয়ে দেখবেন যে না, আপনি যেটা চিন্তা করছিলেন সেটার পুরোটাই বিপরীত। গল্পটা পড়তে গেলে আপনারা এখানে প্রচুর রহস্য পাবেন, এখানে ভালোবাসা পাবেন, এমনকি ভালোবাসার মানুষকে না পেয়ে মানুষ কষ্ট পেয়ে কতটা নিচে নামতে পারে সেটাও জানতে পারবেন। তো এই গল্পে শুরুই হয় একটি মার্ডার নিয়ে। মার্ডার কেসটা হয় 6 মান্থ সিরিয়াল কিলার নাম দেওয়া হয় মার্ডারারের। এই মার্ডারারের টার্গেট হতো ডিভোর্সি নারী, যারা একজনকে ডিভোর্স দিয়ে আরেকজনের সাথে সংসার করছে, এরকম নারীদেরকে সে 5 টুকরো করে একটি পলিথিনে করে ঝুলিয়ে রেখে আসতো বিভিন্ন জায়গায়। তো এই তদন্ত করার দায়িত্ব পড়ে আজমল হোসেনের উপরে। তিনি তদন্ত করতে করতে জানতে পারেন যে এই খুনগুলো হচ্ছে একটি বইকে কেন্দ্র করে। এমনকি এই বইয়ের লেখক নিজে এসে তার কাছে বলেন যে তার গল্পে তিনি যা যা লিখেছেন সেগুলোতেই মিল রেখে মার্ডার করা হচ্ছে। তিনি তদন্ত করতে করতে একজন ভুল মানুষকে গ্রেফতার করেন, কিন্তু পরে তিনি জানতে পারেন যে না, তিনি আসামি নন। তিনি যখন কোনো কিছু কুলকিনারা করতে পারছিলেন না, তখন অর্ক নামে একটি ছেলের তিনি সাহায্য নেন। সে এসে তাকে সাহায্য করে তারাও আরেকজনকে ধরতে সক্ষম হন, কিন্তু পরে জানতে পারেন যে তিনিও আসল আসামি নয়। এই তদন্ত করতে করতে অনেক মানুষকে ধারণা করা হয় যে না, ইনি হতে পারে, কিন্তু পরে গিয়ে জানা যায় যে না, সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে। শেষ পর্যায়ে গিয়ে জানা যায় যে যাকে আমরা প্রত্যাশাই করিনি যে এ খুন করতে পারে, আসামি সেই হয়। আর সে থাকে একজন প্রেমে ব্যর্থ মানুষ, যে তার ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখলে সাইকো হয়ে যায়। পরে সেই খুনগুলো সে করে। তো এই গল্পের রিভিউটুকু আমি যতটুকু পেরেছি দিয়েছি। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। তো আপনারা যদি এই গল্পটা শুনতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এইটুকুই। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।